স্টুডেন্টস, আজ দুটো করে অঙ্ক শেখাবো যাতে আমাদের বোধগম্য হয় এবং খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক যেগুলো পরীক্ষায় দেয়। দ্য নাম্বার 12,000 ইজ ডিভাইজেবল বাই হাউ ম্যানি নাম্বারস, টোটাল ডিভাইডার্স। এই যে অপশান 32, 35, 40, 42, তার অর্থ কী হচ্ছে? এই যে সংখ্যা আছে 12,000, 12,000কে কত কত সংখ্যা দিয়ে ভাগ করা যায়, কটা, কি কি দিয়ে না, কটা দিয়ে ভাগ করা যায়। ঠিক আছে, মানে এটা যেমন 2 দিয়ে যায়, 6 দিয়ে যায়, 12 দিয়ে যায়, 10 দিয়ে যায়, 5 দিয়ে যায়, 12 দিয়ে যায়, 120 দিয়ে যায়, 1200 দিয়ে যায়। এরকম এই 12,000 এই সংখ্যাটিকে কতগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, মানে ভাজকের সংখ্যা চাইছে। তাহলে এই ধরনের অঙ্কগুলো আমরা কি করব? এই 12,000কে উৎপাদকে বিশ্লেষণ করব। ঠিক আছে, 12,000কে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করলে সহজ পদ্ধতিতে কী করে করি? এই যে একটা শূন্য, সাধারণত শূন্য দিয়েই থাকে অঙ্কটি। একটা শূন্য মানে 2 গুণ 5, আর একটা শূন্য মানে 2 গুণ 5 মানে 5 দুগুণে 10, আর একটা শূন্য মানে 5 দুগুণে 10, তাই তো? 2 গুণ 5, 2 গুণ 5, 2 গুণ 5 হয়ে গেল। এবার থাকলো পরে 12, 12 মানে 3 দুগুণে 6 দুগুণে 12, এই যে ভাঙিয়ে ফেললাম, এটুকু করতে হবে। এইবার দেখব কটা আছে। যেমন 5 থেকে দেখি 5 আছে কটা, একটা, দুটো, তিনটে, তাহলে 5-এর পাওয়ার 3। 3 আছে কটা, একটাই, তাহলে 3-এর মাথায় হবে 1, একটা আছে। আর 2 আছে একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, তার 2-এর মাথায় 5। এত কিছু ঝামেলার নয় কিন্তু অঙ্ক। অঙ্ক হচ্ছে এই যে পাওয়ারে যেগুলো আছে তার 1 বেশি করে গুণ করব, তাহলে উত্তর হয়ে যাবে। অঙ্কটা শেখাতে গিয়ে দেরি হচ্ছে, প্র্যাকটিস হয়ে গেলে আমার মনে হয় 15 সেকেন্ডেই হয়ে যাবে। তাহলে 3, এই যে পাওয়ারগুলো গুণ করব, 1 বেশি করে নেয়, তাহলে 3 আছে 1 বেশি করলে কত হবে? 4। 1 আছে 1 বেশি করে নিলে 2, 5 আছে 1 বেশি করে নিলে 6। এই যে কটা গুণ করলাম, মানে পাওয়ারগুলা, এগুলো নয় কিন্তু, এগুলো দিয়ে আমি চেক করলাম যে পাওয়ারে কটা আছে। তাহলে 6 দুগুণে 12, 4 বার 48 উত্তর। কি হলো কিনা? তা এই ধরনের 12,000 থাকুক, 6,000 থাকুক, 8,000 থাকুক। আর একটা আমি দেখিয়েছি কোশ্চেন নম্বর 2, তাহলে আরও পরিষ্কার হয়ে যাবে। যেমন দেওয়া আছে দ্য নাম্বারস 512 ইজ ডিভাইজেবল বাই হাউ মেনি নাম্বারস। একই অঙ্ক, এইগুলো অপশান, 8, 10, 15 না 16। সেটা কি করবো? সেই একই ব্যাপার। এটা তো সহজে ভাঙালাম, এটা 512কে ভাঙাতে হবে, মানে উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে 502 যায়, তাহলে 260 হয়, আবার 2 যায়, 13 দুগুণে 26, 0, আবার 2 যায় 65। এবারে যে 5 আছে বলে 5 দিয়ে যাবে, 5, 13, 65। তাহলে ব্যাপারটা কি হলো? 2 হচ্ছে কটা? এই যে 3টে, 2-এর পাওয়ার 3, 5 হচ্ছে একটা, 5-এর পাওয়ার 1, আর 13 হচ্ছে একটা, 13-এর পাওয়ার 1। আমার এগুলো তো দরকার নেই, আমার শুধু পাওয়ারগুলো দরকার। পাওয়ারগুলো গুণ করে দিলেই উত্তর শেষ। তাহলে 3-এর পরিবর্তে 3 1 বেশি করে লিখবো 4, 1-এর পরিবর্তে 1 বেশি করে লিখবো 2, 1-এর পরিবর্তে 1 বেশি করে লিখবো 2। এই দুটো গুণ করলে উত্তর হয়ে যায়। 3টে, দুটো নয়, 3টে গুণ করলে উত্তর হয়ে যায়। 4 জন 8 জনের 16 উত্তর, 16 উত্তর হয়ে গেল। এই অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক এবং স্ট্যান্ডার্ড অঙ্ক। তখন এই ধরনের অঙ্ক যদি না পারা যায়, একটা অঙ্ক পিছিয়ে গেলে, 1 নম্বর পিছিয়ে গেলে কিন্তু প্যানেলে অনেক পিছিয়ে যাবে। সামনে তো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা আসছে, অর্থাৎ দুটো, তিনটে, দুটো, তিনটে এরকম করে আমি অঙ্ক শেখাতে থাকবো। হ্যাঁ, আর সাবস্ক্রাইব করে রাখবে, আমার পরপর সমস্ত অঙ্কটা দেখিয়ে দেবো। এগুলো শর্টেও পাবে, শর্টেও করে দেবো একটা একটা করে। যখন শর্ট বানাবো তখন আরও সহজে হবে, কি তাই না? ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে, লাইক এবং শেয়ার করবে। ওকে, থ্যাংক ইউ।